আমার সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এর আগে এটা আমি কাউকে বলিনি। আমি আর আমার তিনটা বন্ধু মিলে একটা পাহাড়ে গেছিলাম ঘুরতে। আমি এখানে থাকি, এখান থেকে প্রায় 70-80 কিলোমিটার হবে। তো আমরা সকালে বেরিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের প্রায় 12টা-1টা বেজে গেছিলো খাওয়া দাওয়া করে। তো আমরা পাহাড়টাতে উঠলাম। ওখানে কিছু কিছু এরিয়া আছে যেখানে নট অ্যালাউড। তো আর টিকিট ফ্রি, মানে টিকিট আছে, একটা পার্ক টাইপের আছে। তো ওখানে টিকিট হয়ে গেল তোমার 70 টাকা করে। তো আমরা টিকিট করে ঢুকলাম। তো উঠতে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, অনেক উঁচু পাহাড়, বিভিন্ন ধরনের গাছ টাছ আছে, ঘাস আছে, পাথর আছে। তো একটা দেখলাম, একটা জায়গায় ছিল যে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া রাস্তা আছে, খুব সংকীর্ণ একটা রাস্তা, বাঁশ দিয়ে ঘেরা দেওয়া। আর ওখানে কেউ গার্ড ছিল যে বলছিল আর উপরে যাওয়া যাবে না। তো কিছুক্ষণ পর সে লোকটা ওখানে ছিল না, তাই আমরা ভাবলাম যে যাই হোক আর একটু উপরে ওঠা যাক, নো এন্ট্রি আছে, তাও আমরা যাই। তো আমরা তিনজন মিলে গেলাম, যেহেতু তিনটা বন্ধু ছিলাম তো তিনজন মিলে গেলাম উপরে। তো যেতে যেতে অনেকটা উপরে ওঠার পর প্রায় বিকেল 4:30 মতো বাজে, 4:30 পৌনে 5টা বাজে। তো হঠাৎ প্রচণ্ড মেঘ করলো। তো আমার বন্ধুগুলা বলছে যে চল নিচে নেমে যাই, মেঘ করছে, তার মধ্যে আমরা ডেঞ্জার জোনে আছি। এই বলতে বলতেই 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তে লাগলো, আর দুটো বন্ধু নিচে নামতে শুরু করলো। আর আমি ভাবলাম যে পাহাড়ের উপরে প্রথমবার এসেছি, তো বৃষ্টিটা কীরকম হয়, পাহাড়ের উপরে কেমন অনুভব হয়, তাই ওটা আমি অনুভব করব। তাই জন্য ওখানে দাঁড়ালাম, একটু মানে ধীরে ধীরে নামছি। চোখটা ঘোরাতেই দেখলাম আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে আরও কিছু উপরে, অনেকটা উপরে একটা খুব জীর্ণ, প্রচণ্ড পুরনো একটা বাড়ি, কিন্তু বিশাল বড় বাড়ি, মানে গেস্ট হাউস, ফার্ম হাউস বলে এরকম টাইপের বিশাল বড় বাড়ি, কিন্তু বিশাল পুরনো বাড়ি দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে যেহেতু বৃষ্টি আসছে, বন্ধুগুলোও নেমে গেল, তো আমি একটু ওদিকে আগাই, তো তাহলে মাথাটা গজে যাবে, পরে বৃষ্টিটা কমলে আমি নিচে নেমে যাব। এখন তো অন্ধকার হয়নি, এই প্রায় 5টার মতো বাজে, 4:30-5টা বাজে। তখন আমি ওই বাড়িটার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম, আর বন্ধুগুলো নিচে নেমে গেল। তো আমি হাঁটতে হাঁটতে দেখছি যে রাস্তাটা, মানে সেই বাড়িটাতে যাওয়ার রাস্তাটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। আর মানে আগে ভালো ছিল, মানুষের যাওয়া আসা ছিল, কিন্তু এখন দীর্ঘদিন ধরে হয়তো কেউ চলাফেরা করে না, তাই ঘাস হয়ে গেছে আর পাথরের রাস্তা, তার উপরে রাস্তা সংকীর্ণ এবং ঘাসে ভর্তি হয়ে গেছে। তো আমার বুঝতে অসুবিধা হলো না যে এখানে হয়তো কেউ থাকে না। ঠিক আছে, বাড়িটা পাবো এরকম প্রায় 50-60 মিটার আছে। তখন খুব জোরে বৃষ্টি লাগলো, তখন আমি দৌড়ে সে বাড়িটার বারান্দায় গিয়ে উঠলাম। দেখলাম যে বাড়িটার দরজাতে শিকড় লাগানো আছে, মেন দরজাতে, আর একটু ফাঁকা করা আছে। আর কিছুটা অংশে মাকড়সার ঝুলটুল আছে, কিছুটা অংশ মানে ঝুলটুল নেই, পরিষ্কার। তো আমি জিজ্ঞেস মানে মানে একটু গাটা ছমছম করে উঠলো। আর আমি মানে এমনিতেই জিজ্ঞেস করলাম কেউ আছেন ভিতরে এরকম ডাকলাম। হিন্দিতে বলছিলাম যে কই হে আন্দার, কই হে, এরকম বলছিলাম। তো 2-3 বার বলার পর ভিতর থেকে একটা আওয়াজ আসলো যে কে আছো, ভিতরে চলে আসো। তো মানে গলার আওয়াজটা শুনে খুব হালকা মনে হলো এবং বয়স্ক মহিলার আওয়াজ মনে হলো। তো আমি দরজাটা আস্তে করে ঠেলে ভিতরে গেলাম। গিয়ে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম, মানে এরকম জিনিস আমি কখনো দেখিনি। আমি অবাকের মতো তাকিয়ে থাকলাম। মানে জানলা টাংলাগুলো খোলা ছিল, কিছুটা অংশ ভাঙা ছিল, মানে পুরোনো বাড়ি যেরকম হয়। ড্রয়িং রুমে ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম না কাউকে। তো কিন্তু জিনিসগুলো দেখলাম, পুরোনো ছবি টবি টাঙানো আছে, ফটো, কিছু কিছু জায়গায় প্রচণ্ড মাকড়সার ঝুল পড়ে আছে, কিছু কিছু জায়গায় পরিষ্কার। একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে সেটা হচ্ছে গিয়ে টেবিলটার ম্যাক্সিমাম অংশ হচ্ছে ধুলোবালি পড়ে আছে, মানে প্রচণ্ড নোংরা। কিছুটা অংশ প্রায় 30% অংশ প্রচণ্ড পরিষ্কার, একদম চকচকে পরিষ্কার, একটুকু তোমার ধুলোবালি কিছু নেই। আর ওখানে একটা সুন্দর কাচের গ্লাস আছে, কাচের গ্লাসটা পরিষ্কার। ঠিক আছে, তারপরে আমি একটু ঘুরে দেখলাম বেডরুমেটা দেখা যাচ্ছিল। তো বেডরুমে দেখা যাচ্ছে যে খাটটার যে চাদরটা আছে সেটা সুন্দর করে বিছানো, এবং
ম্যাক্সিমাম অংশে নোংরা ফোঙা পড়ে আছে, কিছুটা অংশ ঘাটে যেদিক দিয়ে মানুষ উঠবে আর কি, সেই অংশটা কিছুটা অংশ একদম পরিষ্কার, ঝকঝকে পরিষ্কার, মানে একটা মানুষ শুতে পারবে এরকম একটা জায়গা, প্রচণ্ড পরিষ্কার, কোনো নোংরা ফোংরা নেই। আর বাকি জায়গাগুলো প্রচণ্ড নোংরা। আমি বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম। আমি ভাবছি এরকমও হতে পারে, তাহলে যে থাকে সে যতটুকু ইউজ করে ততটুকুই মনে হয় মানে যতটুকু ইউজ করে ততটুকু পরিষ্কার রাখে, বাকি অংশটা পরিষ্কার করে না। তো এতটুকু অংশ কীভাবে পরিষ্কার রাখতে পারে, এরকম একটা চিন্তা আসলো। তখন আমি যেহেতু বৃষ্টি নামার আগে দৌড়াচ্ছিলাম, তাই জন্য হাঁপিয়েও গেছিলাম, আর জল পিপাসা লেগেছিলো, তাই বললাম যে জল পাওয়া যাবে একটু, আমার জল পিপাসা লাগছে, এরকম 2-3 বার বলার পর আওয়াজ হলো যে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি আনছি। তো ওখানে দেখলাম, ড্রয়িং রুমে দেখলাম যে একটা বেসিন আছে। তো ভাবলাম বেসিন আছে যেহেতু, আর তাও গরমের দিন, আমি একটু চোখ মুখটা ধুই। তো কলটা চালু করলাম, দেখছি পরিষ্কার জল বাড়াচ্ছে। তো বেসিনের সামনে একটা বড় আয়না লাগানো ছিল, তো চোখে মুখে জল দিলাম, জল দিয়ে অদ্ভুত রকমের গন্ধ বেরোচ্ছে জলটা থেকে। মানে এরকম গন্ধ আমি কোনো সময় কোনো কিছুতেই পাইনি, এরকম অদ্ভুত রকমের গন্ধটা। তারপরে মুখটা উঠিয়ে দেখি যে আমার মুখ পুরো লাল, রক্ত মতো, মনে হচ্ছে আমি রক্ত মেখেছি নাকি, এরকম একটা ব্যাপার। লাল রং কীভাবে হলো, জল তো ঠিক আছে, তারপর দেখছি না জল তো পড়ছে না, লাল রং রক্ত মতো বেরোচ্ছে। প্রথমত জলই বেরোলো, তো মুখটা হাত দিয়ে এরকম মুছলাম, ঠিক আছে, মুখে আয়নার দিকে ভালো করে তাকিয়ে দেখছি যে একটা প্রচণ্ড বয়স্ক মহিলা এক গ্লাস কাঁচের জল নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তো তো যাই হোক, তার সাথে কথা বলা যাবে, টাইমটা কিছু কেটে যাবে, বৃষ্টি প্রচণ্ড জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আমি তার দিকে ঘুরলাম, মুখটা ঘুরে জিজ্ঞেস করবো যে এগুলো জল না কি অন্য কিছু, এরকম দেখতেই অবাক হয়ে গেলাম। মানে গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, সেন্সলেস মতো হয়ে যাচ্ছিলাম যে কী করবো। দেখছি মহিলাটার পাটা মাটিতে নেই, একদম মেঝে থেকে 1 থেকে 1.5 ফিট উপরে ভেসে ভেসে আসছে। আমি মানে আমি দেখছি, আর আমি একাই ওখানে, বন্ধুগুলো সব নিচে চলে গেছে। মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, তখন অন্ধকার হয়ে এসছে, মোবাইলের সাথে সাথে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, দেখছি মহিলাটাকে ভেদ করে আমার ফ্ল্যাশ লাইট দেওয়ালে পড়ছে, ঠিক আছে। আমি স্বাভাবিকভাবে এইগুলো মানে একটু এক্সাইটেড অজানাকে জানার জন্য, তো আমি ভয় পাই না, কিন্তু আমি সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। কী করবো বুঝে উঠতে না পেরে দৌড়ে, মানে যে ড্রয়িং রুমে ছিলাম সেটা থেকে দৌড়ে বেরোতে যাচ্ছিলাম, আর বেরোতে যেয়ে আমার হাতে এই যে একটা জায়গায় কেটে গেল অনেকটাই। তো বেরিয়ে গেলাম, তো দেখছি কি আমি দৌড়ে বাড়ির থেকে বের হচ্ছি, এই সময় দেখছি মহিলাটা নেই, উপর থেকে উপরে এত বড় একটা বড় কুকুর হয়ে গেল, আর চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, আর বিশাল বড়, মানে জিভটা বিশাল বড়, একদম অনেকটা লাল চকটকা জিভ, আর চোখগুলো লাল টাইপের জ্বলছে, এরকম হচ্ছে। তো আমি জয় বজরং বলে বলছি আর দৌড়াচ্ছি। আজ সংকীর্ণ রাস্তা, বৃষ্টিটা হালকা কমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর কথা মানে এতটা স্লিপ করে যাচ্ছি কিন্তু দৌড়াচ্ছি তাও, ঠিক আছে, দৌড়াতে তো দেখছি কুকুরটা আমার পিছন দৌড়াচ্ছে, আর আমাদের হাতে রক্ত বেরোচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এবার দৌড়াচ্ছে, আমি কিন্তু আগে দৌড়াচ্ছি, আর বজরংবলী বলতেই আছি, ঠিক আছে, বজরংবলী বাঁচাও, কী অবস্থা হয়ে গেল আমার, এরকম একটা মনে ভাবছি, বজরংবলী বলছি আর দৌড়াচ্ছি। তো প্রায় যেটা দিয়ে মানুষ চলাফেরা করে, যদিও আমি নো এন্ট্রি এরিয়ায় ছিলাম, তো যেইখান থেকে মেন রাস্তাটা থেকে যতদূর সেই বাড়িটাতে যাওয়ার জন্য সংকীর্ণ রাস্তাটা ছিল, ততদূর দৌড়ার পর দেখুন একটু মানে মোটা রাস্তাটা উঠছি, মানে যেটাতে স্বাভাবিকভাবে লোক যাওয়া আসা করে, যদিও সেই অংশটা নট এন্ট্রি অংশ ছিল, ততদূর আসলাম। তারপর দেখলাম একটা লেভেল অবধি, যেখান থেকে সেই বাড়িটাতে রাস্তাটা ঢুকবে, ধরুন একটা মোটা রাস্তা গেছে, তার থেকে একটা সংকীর্ণ রাস্তা বাড়িটার দিকে যাবে, তো সেই সংকীর্ণ রাস্তাটা অবধি কুকুরটা এসে দাঁড়িয়ে গেল, আর মানে জিপটা বের করে হ্যাঁ করছে, ঠিক আছে। আমি পিছনে ঘুরলাম, কিন্তু আর দাঁড়ালাম না, দৌড়াতে নামতে লাগবে, প্রচণ্ড বৃষ্টি, কেউ নেই উপরে, যারা ছিল সবাই বৃষ্টির জন্য নেমে গেছে, কিন্তু সেখানকার মানে এক্সিট টাইম ছিল তোমার এই 6টার মতো, ঠিক আছে। আমি ঘুরে দেখি প্রায় 6:30টার কাছাকাছি বেজে এসছে। তো যদি পরে দেখছিলাম, তো নামতে চাই, যেহেতু অনেকটা উপরে উঠছিলাম, তো বন্ধু কেউ ছিল না, সবাই আমি একাই, আর প্রচণ্ড জোরে নামছি আমি, ঠিক আছে, বৃষ্টিও হচ্ছে। তো আসার পরে অনেকটা দূর আসার পরে যেখান থেকে আমরা টিকিট করেছিলাম, দেখছিলাম আমার বন্ধুগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তারপরে তো বলছি কী রে তুই কোথায় ছিলি, ওরা জিজ্ঞেস করছে কী রে কোথায় ছিলি, হাত কাটলো কী করে, তো আমি তাদেরকে কিছু বললাম না।
না বলার পরে ওখান থেকে চলে আসলাম। কিন্তু ওখান থেকে নেমে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে উপরে যে বাড়িটা আছে ওটাকে কেউ কি থাকে, এরকম জিজ্ঞেস করলাম। তখন ওই লোকটা ভীষণ মানে কেমন একটা ভাব করে বললো যে কেন ওখানে তুমি ওটা জানলে কি করে, ওদিকে তো কেউ যায় না, ওদিকে তো নো এন্ট্রি এরিয়া, ওটা হচ্ছে হন্টেড এরিয়া, ওখানে কেউ যায় না, আর গেলেও স্বাভাবিকভাবে আর কেউ ফিরে আসে না। একবার একজন গিয়েছিল বলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো এই লোকটা এরকম আমাকে বললো। তো বললাম যাই হোক, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, করে আমি চলে এসেছি। তারপরে জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার, ওখানে কেউ যায় না, নো এন্ট্রি, ওই জন্য ওখানে একজন থাকে। তো যেহেতু লোকটা ছিল না তাই জন্য আমরা তিনজন গেছিলাম। এবার আমি ভাগ্য ভালো সব কিছু দেখে আমার সাথে যা যা হলো তা কিছু হওয়ার পর ঠিকঠাক ঘুরে আসলাম। এবার ভাগ্য ভালো যে আমার আরও দুটো বন্ধু যায়নি, তাহলে তারা গেলেই তাদের সাথে কী হতো না হতো জানা নেই। যাই হোক, ঠিক আছে।